নির্বাচন কমিশন সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর বিজেপি দেবে না। এসআইআর একটা স্বাভাবিক প্রক্রিয়া, একটি সাংবিধানিক সংস্থা ভারতের নির্বাচন কমিশন এসআইআর করছে। 12টি রাজ্যে একসঙ্গে এসআইআর চলছে। কোথাও যদি কোনো বিচ্যুতি থাকে, কোথাও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তার জন্য কমিশনের দরজাও যেরকম খোলা, সুপ্রিম কোর্টের দরজাও সেরকম খোলা। কিন্তু এই সমস্ত বিবৃতি প্ল্যান্ট করা হচ্ছে সংবাদ মাধ্যমে, তার একটাই উদ্দেশ্য যে এসআইআর কে ঢাল করে, এসআইআর কে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের যে অভিশপ্ত কালো অধ্যায় আছে 14 বছরে, সেটার থেকে মানুষের দৃষ্টি ঘোরানো, যেটা বাস্তবে সম্ভব নয়, পারবে না তারা। উনি বলছেন যে আমি সুপ্রিম কোর্টে যাব এবং নির্বাচন কমিশনকে দেখে নেব, নরেন্দ্র মোদীকেও দেখে নেব, রাজনৈতিকভাবে আইনগতভাবে। এমনি উনি একজন বিশিষ্ট আইনজ্ঞ, উনি সাংসদ, বারবার নির্বাচনে জিতেছেন, বিভিন্ন সময় উনি সক্রিয়। কিন্তু একবার যদি উনার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হয়ে উনি যত মামলা লড়েছেন সুপ্রিম কোর্টে, সেই স্ট্রাইক রেটটা দিকে একবার যদি তাকান, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। হাওড়া এবং মেদিনীপুর বিভিন্ন জায়গায় আবারও দেখা গেল যে তৃণমূলের ক্যাম্পেইন থেকে এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। তার মানে তৃণমূল কংগ্রেস এসআইআর কে মেনে নিয়েছে। যারা বলেছিলেন বাংলা এসআইআর হতে দেব না, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হাতে ফর্ম নিয়েছেন, মানে তিনি মেনে নিয়েছেন। তারা এটা জানেন যে মানতে হবে, নাহলে সরকার থাকবে না। এত জায়গায় তৃণমূল কংগ্রেস বসে প্রভাবিত করবার চেষ্টা করছে, বিএলওকে বাধ্য করছে। আমরা বিএলওদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই সরকারি চাকরিজীবী। আমরা জানি আপনাদের কিছু কোনো জায়গায় ভয় ভক্তিতে বা বিশেষ বাধ্যবাধকতায় বাধ্য করা হচ্ছে আপনাদের অফিসে বসে ফর্ম দেওয়া। কিন্তু মনে রাখবেন, এই নিয়ে যদি কোনো বিতর্ক তৈরি হয় এবং বিপদে আপনারা পড়বেন, সেই জন্য আপনারা স্বাধীনভাবে কাজ করবার চেষ্টা করুন। আর বিএলওদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিষয়টি দেখবে।